আজকে তোমাদের এমন একটা মন্দিরের সন্ধান দেব যে মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। আর এই মন্দিরে এমন কিছু ওষুধ পাওয়া যায় যা মানুষের দুরারোগ্য ব্যাধি সারিয়ে তুলতে পারে। আর তার সাথে দীর্ঘদিন যাদের বেবি হয় না তারা এখানে এলে এখানে যারা সেবায়েত তারা একটা মাদুলি বা কিছু মহা ওষুধ দেয়, যার ফলে কিন্তু তার বাচ্চাও হয়ে যায়। আমরা নিজের চোখে তার অনেক প্রমাণ দেখেছি। তো চলো এই মন্দিরের বিভিন্ন অজানা কাহিনী আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমাদের গ্রামে একটা মন্দির আছে যেখানে মহাদেবের মন্দির, যেখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পুজো করাতে। তো বিয়ের আগে সেখানেই আমরা আজকে যাচ্ছি পুজো করাতে। আমি, রিয়া, ভাই, মা সবাই মিলেই যাচ্ছি। আর প্যান্ডেল তো অনেক দিন আগে থেকেই হয়ে আছে। পুরো বাড়ি জুড়ে এখন বাঁশে ছড়াছড়ি। তো চলো মহাদেবের আজকে মন্দিরটা তোমাদের সবার সাথে শেয়ার। চলো আমাদের বাড়ি থেকে একদমই কাছাকাছি। আপকামিং ব্রাইড, এই যে আপকামিং ব্রাইডের মুখে কামড় দিয়েছে দেখো। মন্দিরটির নাম মুকুটেশ্বর মন্দির, আর এটি আমাদের পাশের গ্রামেই অবস্থিত, তাই টোটো করেই চলে এসেছি। এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। আর এই মন্দিরের কি করে উত্থান হলো তাই সেই বিষয়ে কোনো সঠিক তথ্য জানা যায় না, কিন্তু সেবায়েতদের বা জনশ্রুতিতে কিছু কাহিনী শোনা যায়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই মন্দিরে প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন, তার মধ্যে রবিবার দিন একটু বেশি ভিড় থাকে। আর আজকে ছিল রবিবার, সামনেই বোনের বিয়ে, তাই আমাদের গ্রামে বা পাশের আশেপাশের যত গ্রাম আছে আমাদের সবারই যখন কোনো বিশেষ অনুষ্ঠান থাকে বা শুভ কাজ করতে যাই তার আগে আমরা এই মন্দিরে অবশ্যই আসি বাবা শিবের কাছে পুজো দিতে। আর আজকেও প্রচুর ভিড় ছিল, প্রচুর লাইন ছিল। তো চলো জেনে নেওয়া যাক যে এই মন্দিরের উত্থান কিভাবে হয়েছিল। ব্রিটিশ আমলের আগে কিন্তু আমাদের এই জায়গাগুলো পুরোটাই ছিল ঘন জঙ্গল, যেটা আমরা বাড়ির বিভিন্ন পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছিলাম। আর এই মুটুকেশ্বর মন্দির যেখানে, সেখানেও কিন্তু গভীর জঙ্গল ছিল। আর এই মশরডা গ্রামে, মানে যেই গ্রামে মন্দিরটি অবস্থিত, সেই গ্রামের একজন গোপালক ছিলেন, তার নাম ছিল মুকুট। সে প্রত্যেক দিন তার গরুগুলোকে নিয়ে আসতো। সে কিছুদিন ধরে একটা বিষয় লক্ষ্য করে যে সব গরুগুলোর মধ্যে একটা গরু সে বাড়িতে এসে কোনো দিন দুধ দেয় না, আর সে জঙ্গলে গিয়ে অন্য গরুদের সাথেও তাকে দেখা যায় না। সে নিজে একা খোঁজার সাহস না করে পরের দিন গ্রামের কিছু মানুষকে নিয়ে সেই গরুটিকে খুঁজতে শুরু করলো। তারপর দেখলো যে একটা নির্দিষ্ট জায়গায় গরুটি দুধ দিচ্ছে, আর সেই দুধে এলাকার মাটি ভিজে যাচ্ছে। তার পরের দিন সে নিজে একাই গিয়ে সেই জায়গাটা খুঁড়তে শুরু করলো, আর সেখানে পেয়ে গেল ওটা ওই জল নিয়ে গিয়ে, ওই পুকুরে জল নিয়ে গিয়ে মারলে দিতে হয়। এটা হলো মন্দিরের গর্ভগৃহ, যেখানে মহাদেব অবস্থান করেন। আবার গল্পে ফেরা যাক। যেদিনকে মাটি খুঁড়ে শিবলিঙ্গটা উদ্ধার করলেন মুকুট, সেই দিনকে রাতেই স্বপ্নাদেশ তিনি পেয়েছিলেন যে এখানে একটি মন্দির তৈরি করতে হবে, যে মন্দিরের নাম হবে মুকুটেশ্বর। কিন্তু মুকুট যিনি ছিলেন তিনি অনেক চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে মন্দির প্রতিষ্ঠা করা হবে, সেটা তো অনেক টাকার ব্যাপার। কিন্তু হঠাৎ করেই কাঁদি বাগডাঙ্গার রাজপরিবারের একজন সদস্য স্বপ্নাদেশ পায় এখানে মন্দির তৈরি করার, আর তারপরেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়। তাছাড়াও অনেক কাহিনী এই মন্দিরের সাথে জড়িত আছে। যেমন এই মন্দিরে যারা ডিউটি করেন তারা ঠিকভাবে কোনো ডিউটি করতে পারে না, বা অনেকেই যতবার এখানে ডিউটি করতে আসে তারা কিন্তু অনেক ভয় পায় যে রাত্রে মনে হয় গাছ ভেঙে পড়লো বা অনেক ঢিল পড়ছে, এই ধরনের অনেক কাহিনী শোনা যায়। তাছাড়াও এই মন্দিরের কাছেই একটা পুকুর আছে, যেটা প্রথমে ভিডিওতে তোমরা হয়তো লক্ষ্য করবে। ওই পুকুরে স্নান করে এখানে জলের ধারা বা মারুলি যেটাকে বলে, সেটা দিলে শরীরের বিভিন্ন রোগ সেরে যায়। এমন অনেক সময় হয়েছে যে কোনো লোক হয়তো এতটাই অসুস্থ যা সে গাড়িতে করে এসেছে, কিন্তু এই পুকুরে স্নান করে মারুলি দিয়ে সে যখন বাড়ি যাচ্ছে সে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, মানে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। যদিও
বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু এই মন্দিরের অনেক ঐশ্বরিক ক্ষমতার কথা লোক মুখে প্রচারিত বা আমরা দেখেছি ছোট থেকেই। আর এই মন্দিরে যে যা মনস্কামনা নিয়ে আসে, মহাদেব তাকে কোনোদিন খালি হাতে ফেরান না। মূল মন্দিরের পাশেই কিন্তু এই শিব মন্দিরটা আছে। আর যারা মানত করেন বাচ্চার জন্য, বাচ্চা হয়ে যাবার পর কিন্তু এখানে কার্তিক ঠাকুর দিয়ে যান, সেই জন্য এখানে অনেক কার্তিক এখানে রাখা আছে। এতক্ষণে ফাঁকা হলো, মন্দিরটা অপূর্ব সুন্দর। যারা এই মন্দিরে আসতে চাও তারা আমাকে পার্সোনালি ইনবক্স করো, আমি ডিটেলসের অ্যাড্রেসটা বলে দেবো। তাছাড়াও বলি, এই মন্দিরটা কাঁদি থেকে 12 কিলোমিটার দূরে, এটি বড়মা থানার অন্তর্গত মশরডা গ্রামে অবস্থিত। পুজো দিতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল। এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। হর হর মহাদেব।